নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনে আজকে থাকছে সবথেকে সহজ আর টেস্টি উপায়ে চিকেন কষা বানানোর দুর্দান্ত একটা রেসিপিটি ভাত বা পোলাওয়ের সাথে যেমন পরিবেশন করা যেতে পারে, একই রকমভাবে কিন্তু লুচি বা রুটির সাথেও কিন্তু পরিবেশন করা যাবে। তো চলুন বন্ধুরা, ঝটপট দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি দুর্দান্ত স্বাদে চিকেন কষা রেসিপি। বন্ধুরা দেখুন, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রয়োজন মতো চিকেন নিয়েছি। এখানে প্রায় 800 থেকে 900 গ্রাম মতো চিকেন কিন্তু রয়েছে। চিকেনটাকেই প্রথমে আমি ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে এখানে 1 টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টেবিল স্পুন পরিমাণ। একই সাথে আমি অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতো নুন এবং তার সাথে 1 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। অবশ্যই কিন্তু সর্ষের তেলটা আজকে এখানে অ্যাড করতে হবে। সমস্ত জিনিসগুলো দেওয়ার পরে খুব সুন্দরভাবে আমি হাত দিয়ে চিকেনটাকে মেখে নেব। চিকেনটা কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার আমি এভাবে 5 থেকে অন্তত 10 মিনিটের জন্য চিকেনটাকে রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি কড়াইয়ের কাছে চলে এলাম। ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর বেশ কিছুটা সর্ষে তেল আমি অ্যাড করে দিচ্ছি। আজকের রান্নাটা আমি করছি সর্ষে তেলে, তবে আপনারা প্রয়োজন মতো যে কোনো তেল কিন্তু ব্যবহার করতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে 3 থেকে 4টে ব্যাচে আমি সমস্ত চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা ব্যাচেই কিন্তু মোটামুটি 1 থেকে 1.5 মিনিট সময় দিয়েই চিকেনটাকে ভাজতে হবে। চিকেনের কাঁচা গন্ধটা ঠিক যখনই চলে যাবে, ঠিক এরকম একটা পজিশন আসবে, তখন কিন্তু চিকেনগুলোকে নামিয়ে নিতে হবে। ঠিক একই রকমভাবে 3টে ব্যাচে আমি সমস্ত চিকেনগুলোকে ভেজে নিয়েছিলাম। আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব, আর তার জন্য ছোট্ট একটা প্লেটের মধ্যে নিলাম 1/2 টেবিল স্পুন পরিমাণ গোটা ধনিয়া, তার সাথে 1/2 টেবিল স্পুন পরিমাণ গোটা জিরে, একই সাথে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটা বড় এলাচ এবং গোলমরিচ, গোটা গোলমরিচ এখানে রয়েছে 1/2 টেবিল স্পুনের কাছাকাছি। সমস্ত মশলাগুলোকে একই সাথে আমি একটা শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নেব। তো তার জন্য কড়াইতে আমি আগে থেকেই গরম করে নিয়েছিলাম। কড়াইটা গরম করে নেওয়ার পরে এর মধ্যে আমি মশলাগুলোকে একসাথে দিয়ে দিলাম। দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে। 1-2 মিনিট নাড়াচাড়া করেই হালকা যখন কালার পরিবর্তন হয়ে যাবে, তখনই কিন্তু এগুলোকে আমি নামিয়ে শিল নোড়াতে বেটে খুব সুন্দর একটা মিহি পাউডার বানিয়ে নেব। তবে আপনারা চাইলে এটাকে কিন্তু মিক্সিং জারেও বেটে নিতে পারেন। চলে যাচ্ছি কড়াইয়ের কাছে। চিকেন ভাজার যে জুসটা ছিল, সেই জুসটাকে একটু গরম করে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, জুসটা যখন গরম হয়ে যাচ্ছে, আমি কিন্তু আর কোনো রকম তেল অ্যাড করিনি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ একটু ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। কুচানো পেঁয়াজটাকে দেওয়ার পরে 1-2 মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের কালারটা যখন হালকা পরিবর্তন হয়ে যাবে, তখন এর মধ্যে আমি কুচানো টমেটো অ্যাড করে দিচ্ছি। টমেটো আর পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। যখন হালকাভাবে দুটো জিনিস একটু নরম হয়ে যাবে, তখন এর মধ্যে কিছু বাটা মশলা আমরা ব্যবহার করব। তো প্রথমে দেখুন, আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা, তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা, একই সাথে আমি 1 টেবিল স্পুন পরিমাণ কাঁচা লঙ্কা বাটা এখানে অ্যাড করে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়, তার জন্য কিন্তু কন্টিনিউ এখানে 2-1 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নেব। এবার বন্ধুরা, মশলাগুলোর কাঁচা গন্ধটা যতক্ষণে চলে যাচ্ছে, ততক্ষণে আমরা যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব, সেই গুঁড়ো মশলাগুলোর একটা প্রিপারেশন নিয়ে নেব। তো দেখুন, তার জন্য এখানে একটা ছোট্ট বাটি নিয়েছি। বাটির মধ্যে 1 টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1/2 টেবিল স্পুন পরিমাণ, একই সাথে ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি, এবং খুব সুন্দর একটা কালার আনার জন্য এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টেবিল স্পুন পরিমাণ আমি অ্যাড করে দিচ্ছি। কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসে। এটা কিন্তু ঝাল হয় না,
তবে ঝাল এর জন্য আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। জল দিয়ে আমি মশলাটাকে গুলে নিচ্ছি। গুলে নেওয়ার পরে কিন্তু 10 মিনিট মতো একটু রেস্টে রেখে দিলে খুবই ভালো হয়। গুঁড়ো মশলাগুলোকে এবার আমি এই মশলাটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এই মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল রিলিজ হয়। তো মোটামুটি হাতে সময় নিয়ে এবং সামান্য একটু জল অ্যাড করতে করতে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাংসের টেস্ট কিন্তু অনেকটা ডিপেন্ড করে মশলা কষানোর উপরে। মশলাটা কষানোর সময় 2-3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়েছিলাম। তারপরে দেখুন ঢাকনা খুলে দেখাচ্ছি, মশলাটা কিন্তু বেশ খানিকটা কষানো হয়ে গিয়েছে। এরপরে এর মধ্যে আমরা টক দই অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে এসে টক দইটা মশলা কষানোর একদম শেষ পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি। এখানে 2 টেবিল স্পুন পরিমাণ টক দই আমি দিয়ে দিচ্ছি। একটু টক দই দিলে মাংসটা কিন্তু অনেক বেশি রিচ হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তো বন্ধুরা, টক দইটা দেওয়ার পরে আরও মোটামুটি 2-3 মিনিট একটু কন্টিনিউ নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা ফাইনালি যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি মাংসগুলোকে অ্যাড করে দিচ্ছি প্রথমে। এবার দেখুন এখানে 2টো আলুকে আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম। কেটে নেওয়ার পরে সে ভেজে রাখা আলুটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। তবে আজকের রেসিপিতে আলু কিন্তু কম্পালসারি নয়। যারা আলু খাবেন না তারা কিন্তু আলুটাকে স্কিপ করতে পারেন। আর যারা আলু খেতে পছন্দ করেন চিকেনের সাথে তারা কিন্তু অবশ্যই আলুটাকে এই পর্যায়ে এসে অ্যাড করে দেবেন। আলুটা দেওয়ার পরে খুব ভালোভাবে ঢাকনা চাপা দিয়ে আলু এবং চিকেনটাকে কষিয়ে নেব আরও প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। মাঝখানে কিন্তু আমি একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম। এবার দেখুন ফাইনালি আমি ঢাকনাটা খুলছি আর দেখুন চিকেনের যে জুসটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়েছে। আর কষানোর সময় সামান্য একটু একটু জল আপনারা দিয়ে দেবেন। এবার এর মধ্যে ভেজে রাখা যে ভাজা মশলা সেটা কিন্তু অ্যাড করে দিচ্ছি। এখানে ভাজা মশলার পরিমাণটা মোটামুটি 1.5 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিলাম। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন, বা প্রয়োজন মতো নুন কিন্তু অ্যাড করে দেবেন। নুনটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা কিন্তু আলাদা করে আমি এখানে ব্যবহার করিনি। চিকেনের যে জুসটা সেটা এবং তার সাথে কষানোর সময় সামান্য একটু জল দিয়ে কিন্তু চিকেনটাকে আমি কষিয়ে নিয়েছি বা কুক করে নিয়েছি। সম্পূর্ণ প্রসেসের মধ্যে জলের ব্যবহার কিন্তু খুব বেশি হয়নি। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে 20 থেকে 25 মিনিট আমি কিন্তু চিকেনটাকে কুক করে নিয়েছি। আর ফাইনালি দেখুন চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং তার সাথে আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা। শাহি গুঁড়ো গরম মশলা এখানে ব্যবহার করছি। গরম মশলাটা দেওয়ার পরে হালকা হাতে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে গরম গরম ভাতের সাথে রেসিপিটা পরিবেশন করেছিলাম। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।